আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কলিজার টুকরা মেরে, কি এমন অসুখ হয়েছে মা? আমি তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছি, এই বয়সেও বসে বসে সালাত পড়তে চাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি। মারে, এমন তোমার কি হয়েছে যার কারণে তুমি বসে সালাত পড়তে হয়? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, মারে, যতক্ষণ পর্যন্ত দাঁড়াবার শক্তি থাকে ততক্ষণ পর্যন্ত বসে সালাত পড়লে আদায় হবে না। ও মা, তুমি কি নিশ্চয় দাঁড়াতে পারো না? দাঁড়াবার কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, দাঁড়াবার কাজগুলা কিয়াম তুমি দাঁড়িয়ে করো। রুকু সেজদা দিতে যদি তোমার কষ্ট হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, হয়তো বসে পড়ো, একেবারেই নিচে বসে পড়ো, অথবা পাটা পশ্চিম দিকে করেও সালাত পড়ো, শুয়ে শুয়ে পড়ো, অথবা ইশারায় পড়ো। এরপরও সুস্থ থাকতে বসে সালাত পড়লে রব কবুল করবে না। মা, তুমি কেন বসে সালাত পড়ো আমি জানতে চাই। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছেন, আব্বা, বসে সালাত পড়ি কেন তুমি আমাকে বলে দিয়েছো, আমার কাছে জানতে চাও আমি মা তোমার বসে কেন সালাত পড়ি? বাবা, এই পৃথিবীতে স্বামীর ঘরে যেদিন চলে যাই, ওই দিন আপনি আমাকে জানিয়ে দিয়েছিলেন, ফাতেমা, আলীর হাতে তোমাকে উঠিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত স্বামীর ব্যাপারে কোনো নালিশ যেন শুনতে না পারি। আপনি বলেছেন, বাবা, আপনার কথা তো আমার শিরোধার্য মানতে হবে। ও বাবা, আজ পর্যন্ত তোমার কাছে আলীর ব্যাপারে কোনো কথা বলি নাই। মাসের পর মাস চলে যায়, চুলায় আগুন জ্বলে না, কোনোদিন তোমার কাছে এসে বলিনি, আব্বা, আমি যে খাই নাই, তোমার ঘরে কি খাবার আছে? বাবা, খাবার না পেয়েও গভীর রজনীতে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ, বাবা আমাকে আলীর হাতে উঠিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তার ব্যাপারে কোনো নালিশ না করতে নির্দেশ দিয়েছে। আল্লাহ, সারা জিন্দেগি এভাবে কাটিয়ে দিতে চাই, খেয়ে না খেয়ে জীবন যৌবন শেষ করে দিতে চাই, আখিরাতে এক মিনিটের জন্য আমি তোমাকে হারাতে চাই না। আব্বা, এই জন্য আজকে বসে বসে সালাত পড়লাম। আমার পরনে আপনি যে কাপড় দেখতে পান, তোমার মেয়ে ফাতেমার ঘরে এর চাইতে আর কোনো দ্বিতীয় কাপড় নাই। আল্লাহু আকবার বলেন। ও বাবা, আমার পরনে আপনি যে কাপড় দেখতে পাচ্ছেন, ফাতেমার ঘরে কিন্তু দ্বিতীয় কাপড় আর নাই। বাইরে দুনিয়ার সাধারণ মানুষের কথা বলছি না, আমি তো জান্নাতি মহিলাদের নেত্রী হযরতে ফাতেমার কথা বলি। এক কাপড় পরেও যদি জান্নাতের লিডার আর নেত্রী হতে পারে, আমরা আজকে কত ফ্যাশন করে বেড়াই, কিন্তু জান্নাতের স্বাদ নিতে পারলাম না। তাদের এই গরিবি, তাদের এই কষ্টের জিন্দেগি তাদেরকে আল্লাহ থেকে দূরে রাখতে পারল না। নবীজি বলছেন, ফাতেমা কি বলবা বলো? ফাতেমা বলছেন, আব্বা, এই কাপড়ে কয়েকটা ছিদ্র আছে, কয়েকটা কাটা ছেঁড়া আছে, আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ি ওই ছিদ্রগুলো আপনার চোখে পড়ে যাবে, কাপড় যে আমার ছেঁড়া এটা আপনার চোখে পড়ে যাবে। এই চোখে পড়ে যাওয়ার কারণে যদি আমার স্বামীর ব্যাপারে আপনার দিলে কোনো খারাপই কষ্ট চলে আসে, আমার শরীরের কাপড় ছেঁড়া এটা দেখে যদি আমার স্বামীর সম্পর্কে আপনার কোনো ভুল ধারণা তৈরি হয়ে যায়, এই জন্য আমার ছেঁড়া কাপড় যেন আপনার চোখে না পড়ে, এই জন্য আমি
বসে বসে সালাত পড়লাম। আল্লাহু আকবার। বা মায়ে বাবি জীবন কাটিয়ে দিতে চাই, এরপরেও স্বামী সম্পর্কে তোমার কাছে কোনো কথা বলতে চাই না। কারণ বাবা, স্বামী আমাকে ঠিকমতো খাবার দিতে পারলো কিনা, আমাকে কাপড় দিতে পারলো কিনা, আমাকে ভালো করে রাখতে পারলো কিনা, জিন্দেগিতেও তোমার কাছে কোনো কষ্টের কথা বলতে চাই না। কারণ রব যদি আমাকে এভাবে রেখেই খুশি হয়ে যায়, রব যদি দুনিয়ার জমিনে আমাকে এভাবে রেখেই যদি খুশি হয়ে যায়, দুনিয়ার জমিনে এভাবে কাটাইয়া দিতে চাই বাবা, আখিরাতে কিয়ামতের দিনে আমি বাবার কাছ থেকে আলাদা থাকতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আমার মেয়ে তোমাকে বুঝতে পেরেছে। আল্লাহর রাসূল বাড়িতে পৌঁছে গেলেন। একদিন ফাতেমার শুয়ে পড়লেন বিছানায়, এক পার্শ্বে হযরতে ফাতেমাকে শোয়ালেন, আরেক পার্শ্বে আলীকে ডাক দিয়া বলছেন, আলী, তুমিও যেমন আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আমার চাচাতো ভাই, তরুণ বয়সের প্রথম সাহাবী, যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, আমার মেয়ে ফাতেমাও আমার কাছে জীবনের পুরো অংশের চাইতেও কম না। আজ আমি একজনকে আমার ডান পার্শ্বে, আরেকজনকে আমার বাম পার্শ্বে শোয়া দিলাম। দুনিয়ায় তোমরা এভাবে থাকবা, আখিরাতে জান্নাতেও আমরা এভাবে একসাথে থাকতে চাই। আল্লাহু আকবার। কি ছিল তাদের আদর্শ? কি ছিল তাদের আদর্শ? এই জন্য আমাদেরকে এভাবেই আদর্শ তৈরি করতে হবে। পরিবারও সুন্দর হবে, এই জাতীয় সুন্দর হয়ে যাবে। আজকালকে আমাদের পরিবারগুলো সুন্দর না। আমার ইচ্ছা আজকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি থেকে দু একটা কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যেন এই পৃথিবীতে তারা পুরো দুনিয়ার মালিক হয়ে যাওয়ার পরেও তারা কেমন ছিলেন, আর আমরা অল্প কিছু টাকার মালিক হইলে আমরা জানি কেমন হয়ে যায়। কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। যে সূরা তেলাওয়াত করেছি, সূরা হুমাযা, এই সূরা কোরআনে কারীমের, এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, যার আয়াত সংখ্যা হলো 9টা, পারার নাম হলো 30। এই সূরায় কোনো সেজদার আয়াত নাই, রুকু হলো একটা, সূরার সিরিয়াল হলো 104। এই সূরা হুমাযা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলছেন প্রত্যেক পশ্চাতে এবং সম্মুখে যারা পরনিন্দা করে তারা ধ্বংস, যারা মানুষের পিছনে বদনাম করে, মানুষের সামনে দেখায় ভালাই, বাহিরে গেলে করে বদনাম, এমন মানুষ পৃথিবীতে নাই। কথা বলেন নাই? আল্লাহ বললেন যে মানুষ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে মানুষটা সামনে বদনাম করে অথবা সামনে প্রশংসা করে, দূরে চলে যাওয়ার পরে বদনাম করে, গীবত শিকায়ত করে, দুইজন তিনজন মানুষ, তিন বন্ধু এক জায়গায় মিলে গল্প করছে, তিনজন বন্ধুর থেকে আসেন ভিতরে, তিনজন বন্ধুর থেকে একজন বের হয়ে গেল, ওই দুইজন মিলে ওই 3 নাম্বার বন্ধুর বদনাম করে। আমার দিকে ঠিক না? তিনজন মিলে এখানে বসে কথা বলতেছে, এর মধ্যে একজন উঠে চলে গেছে, ওই দুইজন মিলে ওর আবার বদনাম করতেছে। কথা বলেন না কেন? এগুলা নাই আমাদের সমাজে? আমরা যেন কেমন খারাপ জাতি হয়ে যাচ্ছে। এই সমাজে 99 না 100 মানুষ আমরা এমন হয়ে গিয়েছি, হয়তো পাবলিকের সামনে বদনাম করি, নাইলে পাবলিকের সামনে আমরা সালাম দিই, আমরা একে অপরকে সম্মান করি, চুকের আড়াল হয়ে গেলেই বদনাম শুরু করে দিই। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? আমারে বলেন, আছে না নাই? বদনামের লোক সমাজে নাই? চুকের আড়াল হয়ে গেলে বদনাম। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওর মুখে পুরা দুনিয়ার ময়লা ডাস্টবিন মেরে ফেলে, ধুরবো। ওই ব্যক্তির মুখে আসমানের নিচে জমিনের উপরে যত ময়লা আছে, ডাস্টবিন আছে, ডাস্ট আছে, সব ওর মুখে ছুঁড়ে মারো। যেই মানুষটা মানুষের পশ্চাতে পিছনে গিয়ে বদনাম করে।
এখন আমাদের এখানে কেউ আসেননি এভাবে যে কার বদনাম করে? কিছু কয় না দেখি। যদি থাকেন আপনি আমাদের এই মসজিদে বসে আছেন, এমন যদি কেউ থাকেন যে আপনি গোপনে গোপনে পাবলিকের বদনাম করেন, তাহলে আসমানের নিচে জমিনের উপরে যত বিন ময়লা ডাস্ট আছে সব আপনার মুখে আমরা ফিকে মারলাম। কথা বুঝতে পারছেন আমার? আমি বলছি না, রব বলেছেন। রব বলেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, পুরা দুনিয়ার দুর্ভোগ ওই ব্যক্তির যে মানুষের পিছনে বদনাম করে। আপনার পাইছে সালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? দূর সালাম দিছিনি, এর ফার্ম দিলাম, এর আবার সালাম দিলাম কি? এ আবার কি হয়? আছেন এগুলা? আপনি একসাথে প্লেটে বসে খাওয়াইলেন, প্লেটে খেয়ে যাওয়ার পরে দূর ওর কাছে গেছিলাম, হে আবার মানুষ হইল কোন দিন? এগুলো আমরা বলি না? কথা বলেন। আপনাদের আওয়াজে মনে হইতেছে সব অলিয়া উলিয়া মনে হইতেছে, এরা সব আল্লাহর অলিয়া বসে রয়েছে এখানে। এই তো আমাদের চরিত্র। এইভাবে চরিত্র হলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন দুর্ভোগ ওই ব্যক্তির উপরে, দুর্ভোগ যে মানুষের সামনে এবং পিছনে বদনাম করে। এবং এমনও মানুষ আছে, এমনও মানুষ আল্লাহ বলছেন পশ্চাতে এমনও লোক আছে যারা তোমার বিরুদ্ধে বদনামকে আগে বানায়, মিথ্যা প্রোপাগান্ডা বানাইয়া পাবলিকের পিছনে বদনাম লাগাইয়া দেয়। আল্লাহ বললেন সে তার জিন্দেগি দুনিয়াও ধ্বংস করেছে, আর আখিরাতে তার সাথে কোনো হিসাব নাই, বিনা হিসাবে ওই ব্যক্তি জাহান্নামী। এত আস্তে আওয়াজ করে বলেন না। এজন্য যারা সামনে আর পিছনে বদনাম করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আপনারা তো আসতে বললেন আমিন। তাহলে আমরা পাইলাম প্রথমে দুর্ভোগ কার? যে বদনাম করে। দুর্ভোগ কার? বলেন না আপনারা, যে কি করে? বদনাম করে। দেখবেন সার দোকানে বৈশা কিছু মানুষ, আল্লাহ সার দোকান তো এটা তো পুরা একবারে সংসদ ভবন, ওখানে যে আইন পাস হয় না এরা সার দোকানে ফাঁস করে ফেলায়। কথা বলেন না কেন? মসজিদে সালাতের আযান হচ্ছে, রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি আমার দিকে, কল্যাণ আমার দিকে। আল্লাহ বলছেন মি ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', জুমার সালাতের যখন আযান হয়ে যায় দুনিয়ার ব্যবসা বাণিজ্য হারাম, আর এরা এই সময় সার দোকানে বসেও আরাম করে বদনাম করে আর খাওয়া দাওয়া করে। কথা বলেন না কেন? রব বলছেন হালাল না হারাম? এরপরে আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ওই ব্যক্তি দুর্ভোগ, এর মুখেও তোমরা ডাস্টবিন ফিকে মারো, এর মুখেও তোমরা ময়লা ফিকে মারো, যেই মানুষটা শুধু অর্থ পয়সা জমা করে আর গণনা করে। সম্পদ কি করে? কথা বললেন না। জমা করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সম্পত্তি জমায় আর গনে। এর কি করো? আর কিছু কইলেন না আপনারা। আপনারা মনে করতেন হুজুর আমরাই তো কাম করি, ডাস্টবিনকে আমাদের মুখে মারবেন? তো আমরা যে কাজ করি, কথা বুঝবেন, এটা হচ্ছে হারাম পথে, ভুল পথে। হারাম পথে যদি কেউ সম্পদ, আপনি হালাল পথে সম্পত্তি জমা করতেছেন, ওটা আল্লাহ নিষেধ করে নাই। কোরআনের 4 নাম্বার পড়ার প্রথম আয়াতে আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, আর পৃথিবীতে ওই মানুষটি আমার সবথেকে বেশি প্রিয় যে আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় দান করে। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এমন সাহাবী ছিলেন যে বাংলাদেশের মতো ভূখণ্ডকে 100 বার কিনতে পারতেন, এমন পয়সার মালিক ছিলেন। তাদের পয়সা তাদেরকে জান্নাত থেকে দূরে সরাতে পারে নাই, তাদের টাকা তাদেরকে জান্নাতের কাছে নিয়ে গিয়েছে। তারা যা টাকা পয়সা দিয়ে জান্নাত কিনে ফেলেছেন, আর আমরা পয়সা হলে জাহান্নাম কিনে ঘরে রাখি। কথা বলেন না কেন? পয়সা হয়ে গেছে সব ভুলে যায়। আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, এর মুখেও পুরো দুনিয়ার দুর্ভোগ আর ডাস্টবিন। যেই ব্যক্তি পয়সা জমায় আর গনে, শুধু গনে, কয়টা কইল? আল্লাহ হেফাজত করুক। এই দোষগুলো আমাদের ভিতরে নাই। আমার সাথে একটু কথা বলেন না কেন?
আমারে বলেন এগুলা থাকার দরকার? একটু বলেন না ভাই, থাকা দরকার? এগুলো বাদ দিতে হবে। কত কথা মনে পড়তেছে, সব কথা তো বলা যাবে না। আমরা ভিন্ন ভিন্ন সময় আলোচনাগুলো নিয়ে আসবো। আল্লাহর রাসূল এমন ছিলেন, আমরা সারাদিন বলি আল্লাহ রাসূল গরিব ছিলেন, পেটে পাথর বাঁধছেন। রাসূলকে সারা জিন্দেগি পেটে পাথর বাঁধছেন? আল্লাহর রাসূলের পয়সার অভাব ছিল না, হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন আমার রাসূল, কিন্তু তিনি সম্পদ জমাও করতেন না, গণনাও করতেন না। যখনই তার কাছে সম্পদ আসতো, সন্ধ্যায় আসলে ফজরের আগে তিনি বন্টন করে শেষ করতেন, সকালে সম্পদ আসলে সন্ধ্যার আগে বন্টন করে শেষ করে দিতেন। সুবহানাল্লাহ। হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন আল্লাহর রাসূল, কিন্তু জমা করে রাখতেন না, দান করে দিতেন। আমরা দান করি না জমা করি? রাসূলের পয়সা ছিল, জমাইতেন না দান করতেন? আর আমরা বলেন না, আবার বলেন তো, সবার পকেটে পয়সা আছে। হ্যাঁ, আর ওই তো এই যে আমরা এই যে মসজিদে যদি বলি ভাই আল্লাহর রাস্তায় একটু মসজিদে পয়সা দিয়েন, ও হুজুর আজকে তো ছেঁড়া পয়সা নাই পকেটে, ছেঁড়াটা হইলে মসজিদে দিত। দিল খুলে আমরা দিতে পারি না, দিল খুলে দিতে পারি না। অথচ আল্লাহর রাসূল কখনো মসজিদের জন্য, কখনো জিহাদের জন্য যখন বলতেন পয়সা দাও, ওই একদিন বলছিলেন আল্লাহর রাসূল একবার যে পয়সা দেও, পয়সা নাই, যুদ্ধ হবে চান্দা দেও, মসজিদ হবে চান্দা দেও। হযরতে আবু বকর গড়ে যা পাইছে, থালা বাটি বাসন কাপড় সব গাট্টি গুল করে রাসূলের সামনে হাজির করে দিস। এই আওয়াজে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিয়ে দিস। হযরত ওমর সম্পদের অর্ধেক দিয়ে দিস। আপনি চিন্তা করতেছেন অর্ধেক মানে আমার বাড়ির চারটাকে দুইটা দিয়ে দিন? এত কিছু দিতে তো কই নেই, পকেটের পয়সাটা দিলেই হয়। হযরত ওসমান সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন। নারীরা নাকের ফুল, কানের দুল, হাতের ব্রেসলাইট সব আল্লাহর রাসূলের হাতে উঠিয়ে দিয়েছে। এটা আসতে বললেন? কিন্তু আমরা দিতে পারি না। আমি যদি বলি সব দেন, দেখবেন ওই যে খুঁজতেছে সুডো গুন্ডা, পয়সা গুনতেছে সুডো গুন্ডা, এটা দিয়ে দিয়েছে। কষ্ট পাইলেন আমার কথায়? আমরা একটু মনোযোগ দিয়ে শুনেন কি বলতে। কথা যেহেতু মনে হইছে, এই কথাটা বলে দিই, আমার আলোচ্য বিষয় না, আমি আলোচ্য বিষয় অন্য জায়গায়। কথা যেহেতু মনে পড়েছে, দিল দিয়া শুনেন। আমরা ঘটনার দিকে যাব না। আল্লাহর রাসূল চাঁদা কালেকশন করতে লাগলেন, দাও পয়সা, জিহাদ যুদ্ধ হবে। যুদ্ধের ফান্ডে কিছুই নাই, সকল সাহাবীরা নিজের মতো করে দিতে লাগলেন, যে যা পারেন দিতে লাগলেন। মহিলারা নাকের ফুল, কানের দুল সব খুলে খুলে দিতে লাগলেন। ব্রেসলাইট গড়ে যা আছে সব আল্লাহর রাসূলের হাতে উঠাইয়া দিতে লাগলেন। দেখা যায় যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের হাতে কোনোভাবেই নারীরা পিছনে না, পুরুষেরা যা দিচ্ছে নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে তা দেওয়ার চেষ্টা করল। একজন মহিলা ওই জায়গায় বসেছিলেন, চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছেন, আল্লাহর রাসূলের হাতে যে যা পারে তা দিয়ে দেয়, আমার কাছে যে কিছুই নেই, আল্লাহ তুমি যে আমাকে কিছুই দিলা না। এই কথা বলে চোখের পানি ছেড়ে বাড়িতে পৌঁছে গেলেন। ঘরের ভিতরে গিয়ে দেখেন এক টুকরা রুটি আছে মাত্র, ইফতার করবার মতো এক টুকরা রুটি আছে, আর কিছুই নাই। তার ঘরে কোনো সম্পদ নাই। বিছানার উপরে তার একটা ছোট্ট বাচ্চা আছে, ওটাকে কোলে উঠাইয়া নিলেন। দৌড়াইয়া রাসূলের দরবারে যাওয়ার জন্য পরিশান হয়ে গেলেন। রাস্তায় গিয়ে দেখা আবু বকর বলছেন, মহিলা দৌড়াও কই? মহিলা বলছেন, আবু বকর আজ আমাকে বাধা দিও না, আমি আল্লাহর রাসূলের কাছে যাই। সেরা কাপড় কুলে ছোট্ট বাচ্চা। আবু বকর চিন্তা করেছে ওই মহিলা বোধহয় আল্লাহর রাসূলের কাছে কোনো জিনিস চাইতে যায়, ভিক্ষা চাইতে যায় অথবা পয়সা চাইতে যায়। আবু বকর বলছেন, গুনরে গিয়ে কোনো লাভ নাই, আজ আল্লাহর রাসূল তোমাকে কোনো জিনিস দিতে পারবে না,
কারণ নবীজি তো সাহাবীদের কাছে হাত পেতে বসেছেন। মহিলা বলছেন, আবু বকর রে, আমি আল্লাহর রাসূলের কাছে কোনো জিনিস চাওয়ার জন্য আজকে যাই না, আমি যুদ্ধের ময়দানে আমার রাসূলকে সহযোগিতা করবার জন্য চলে যাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পরে ওমরের সঙ্গে দেখা। ওমর বলছেন, মহলা দৌড়াও কই? আল্লাহর রাসূলের কাছে যাই, গিয়ে কোনো লাভ নাই, রাসূল তোমার জন্য কোনো সহযোগিতা করতে পারবেন না। কারণ নবীজি হাত পেতে বসেছেন সাহাবায়ে কেরামের সঙ্গে সামনে। ডাক দিয়ে বলছে, আমি রাসূলের কাছে কিছু চাওয়ার জন্য যাই না, আমি যাই আল্লাহর রাসূলকে সহযোগিতা করবার জন্য। কথা সংক্ষেপ। এক পর্যায়ে সাহাবীদের ভিড় ঠেলে আল্লাহর রাসূলের সামনে মহিলা পৌঁছে গেলেন। মহিলা পৌঁছে যাওয়ার পরে সবাই মনে করেছে পাগল ভিক্ষা চায়। আল্লাহর রাসূল বলছে, তুমি ভিড় ঠেলে কেন এসেছো? আজ আমি তোমাকে তো কোনো সহযোগিতা করতে পারবো না। মহিলা চোখের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন সব আপনার জন্য উৎসর্গ কুরবান করে দিলাম। আজ আমি আপনার কাছে কোনো জিনিস চাইতে আসি নাই, আজ এসেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি আপনাকে কিছু সহযোগিতা করতে চাই। আল্লাহর রাসূল বলছেন, কি সহযোগিতা করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে কোনো জিনিস পাইলাম না, এই মুহূর্তে ঘরের ভিতর থেকে আমার সন্তানটাকে নিয়ে এসেছি। দুনিয়ার জমিনে সবাই মিলে দান করে, খায়রাত করে, সাদাকা করে আমি পারলাম না, আমি আমার কুলের সন্তানটাকে নিয়ে এসেছি। এই মুহূর্তে যুদ্ধের ময়দানে, যুদ্ধের ফান্ডে আমি আমার সন্তানটাকে দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, কি বলতে চাই? আল্লাহর রাসূল বলছেন, কি বলতে চাও মহিলা বলো? ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বলতে চাই, আমার স্বামী আপনার একজন সাহাবী, তিনি যখন যুদ্ধের ময়দানে আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে চলে যায়, ওই সময় আমি ছিলাম প্রেগন্যান্ট, আমি ছিলাম গর্ভবতী। আমার স্বামী আমাকে বলেছিলেন, স্ত্রী রে, আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে যাই। ওই স্ত্রী, আমি যদি মরে যাই, শাহাদাত যদি কবুল আর নসিব হয়ে যায়, তুমি একজন শহীদের স্ত্রী হয়ে যাবে, তার চাইতে বড় মর্যাদার পৃথিবীতে আর কিছু হতে পারে না। তোমার পেটে আমার একটা আমানত আছে, ছেলে হবে না মেয়ে হবে জানতে পারলাম না। যাই হোক না কেন, আমি যেই রাস্তায় চলে যাই, তুমি আমার সন্তানটাকে সেই রাস্তায় দান করে দিবা। পড়েন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনার ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, আমি শহীদের স্ত্রী হয়ে গেলাম। কিছুদিন পরে আমার একটা পুত্র সন্তান জন্ম নিল। ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানকে নিয়ে আমি আজ এসেছি, ওই সন্তানটাই ওই দিনের সন্তান। আল্লাহর পয়গম্বর, আপনি যখন চাঁদা কালেকশন করতে লাগলেন, ওই সময় সবাই দিতেছে, নারীরাও তাদের মন মতো ইচ্ছা মতো দিতে পারে। আমি দেখলাম আমার শরীরে দেওয়ার মতো কিছুই নাই। ঘরে যাওয়ার পরে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন হয়ে গিয়েছে আমার ঘরে খাবার নাই, এক টুকরা মাত্র রুটি আছে, ইফতার করা ছাড়া আর কিছুই নাই। আমি যখন চিন্তায় পড়ে গেলাম, আমি কিছুই দিতে পারলাম না। ও পয়গম্বরে আরবি, আমার এমন সময় চোখ পড়েছে বিছানার দিকে, আমার স্বামীর কথা মনে পড়ে গিয়েছে। এই জন্য স্বামীর কথা মনে যাওয়ার পরে মনে হলো, সব থেকে বড় সম্পদ আমার সন্তান তো এখন বড় হয়ে গেছে, হাঁটতে পারে, দাঁড়াতে পারে। ইয়া রাসূলুল্লাহ, স্বামীর কথা মনে পড়েছে। স্বামী বলেছেন সন্তানটাকে এই পদে দিয়ে দেওয়ার জন্য। আমি আমার সন্তানকে কোলে উঠাইয়া আপনার দরবারে নিয়ে এসেছি। এই মুহূর্তে সন্তানটাকে যুদ্ধের ফান্ডে আমি দিয়ে দিলাম। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য, এই মহিলা পাগল কিনা, কি বলতে চায়, কি বলতে চায়? আল্লাহর রাসূল বলছেন, মারে বলো, এই বাচ্চাকে নিয়ে আমি কি করব? এই বাচ্চা যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা করতে পারবে না,
অস্ত্র ধরতে পারবে না। আর যুদ্ধের ময়দানে যেই সাহাবীরা অসুস্থ হয়ে যাবে তাদের চিকিৎসাও দিতে পারবে না, নার্সিং এর কাজও করতে পারবে না। এই বাচ্চাকে নিয়ে তোর বিপদে, তাকে কুলে নিয়ে হাঁটতে হবে, একে নিয়ে আমি কি করব? মহিলা দাঁড়িয়ে গেলেন, চিৎকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান যুদ্ধের ময়দানে অস্ত্র ধরতে পারবে না, এটা আমি জানি। আমার সন্তান কাফেরের মোকাবেলা করতে পারবে না, তাও জানি। আমার সন্তান সেবা শুশ্রূষা করতেও পারবে না, তাও জানি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সবাই যখন দান করে আমার কিছুই ছিল না, এই জন্য আমি জিহাদের ফান্ডে সন্তানকে দিয়ে দিলাম। আপনি তো সাধারণ কোন সেনা প্রধান না, যুদ্ধ হবে দূরে দূরে, আপনি মদিনায় বসে থাকবেন, আপনি এসি রুমে বসে বসে ঘুমাবেন, এমন তো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ যেখানে হবে আপনিও তো সেখানে সাধারণ সৈনিকের সঙ্গে ছুটে যাবেন। কাফেরেরা আপনার বড় দুশমন, ওরা আপনাকে দেখলেই আপনার দিকে তীর মারবে, নেজা মারবে, বল্লম মারবে, ইট পাটকেল নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, যেই দিক থেকে তীর গুলা বেশি আসবে ওই দিকে আমার সন্তানটাকে ঢাল বানাইয়া আপনি ধরে রাখবেন। তীর গুলা এসে আমার সন্তানের কলিজা বের করে পিছন দিকে বের হয়ে যাবে, আমার সন্তান চিৎকার করে শহীদ হয়ে যাবে, আর আমার সন্তানের শাহাদতের মাধ্যমে আমার কলিজার টুকরা বিশ্ব নবী বেঁচে যাবে। এর চাইতে বড় পাওয়া পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহু আকবার বলে। শোনো মুসলমানের, রিপোর্ট করছে বাদশাহ পুরা দুনিয়ার সেনাবাহিনী নিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে পারবে না, কারণ তোমার সেনাবাহিনী যুদ্ধ করে যুদ্ধে জয়লাভ করলে প্রমোশন হবে না ডিমোশন হবে, বেতন বাড়বে কিনা। আর মুসলমানের সন্তানেরা প্রমোশন ডিমোশনের জন্য, বেতন বাড়াবার জন্য যুদ্ধ করে না, বরং তারা তাদের বন্ধু বিশ্ব নবীকে ভালোবেসে কলিজার টুকরা সন্তানকে যুদ্ধের ফান্ডে দিয়ে দেয়। এদেরকে দুনিয়ার জমিনে যুদ্ধ করে হারানো যাবে না। আজ যদি এই মুসলমানের জাতি দাঁড়িয়ে যায়, আজ যদি সিংহের জাতি দাঁড়িয়ে যায় এই বাংলাদেশে সার্বভৌমত্বের বিরুদ্ধে, যারা হুমকি দেয়, উস্কানি দেয়, মিথ্যা কথা বলে, প্রোপাগান্ডা করে বাংলাদেশের বিরুদ্ধে, এই দেশের জওয়ানেরা আজও দাঁড়িয়ে গেলে পৃথিবীর কোন কাফেরের ক্ষমতা নাই চোখ তুলে তাকাবা। এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা তো সেই জাতি চাই। আজকে আমরা সিংহের জাতির থেকে ছাগলের জাতীয় বিষয়। আমার বন্ধুগণ, আমরা তো এমনই ছিলাম, আমরা এমনই থাকতে চাই। আমি এই কথাগুলো আজকের এখানে বলতে চাই না। মনে রাখবেন, যে যে দল করেন কোনো আপত্তি নেই, যার যা ভাল লাগে এটা আপনার পার্সোনাল ব্যাপার, করেন, কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশটা সকলের, আমার আপনার সকলের, যে ছোট লোক বড় লোক সকলের এই দেশ। এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুপ্রজ্জ্বল সোনার বাংলাদেশ 56,000 বর্গ মাইল, এটা আমাদের কলিজার টুকরা মানচিত্র। এর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ জায়গায় থাকবে না। আমরা তাদের অস্তিত্বকে বিলীন করে দিতে পারি। এজন্য তোমাকে আমাকেই সোচ্চার হতে হবে, দাঁড়াতে হবে। দেশটা আমাদের কলিজার টুকরা, এটা অংশ আমাদের। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে দ্বীন জিন্দা করতে হবে, দিলের ভিতরে দ্বীনের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। সাহাবায়ে কারাম যেমন করেছিলেন। আপনাদের কষ্ট হচ্ছে? কথাগুলো দিল দিয়ে শুনবেন, যে কথার দিকে নিয়ে যেতে চাই। আমাদের সাহাবীরা কেমন ছিলেন, রাসূলের পাকের কলিজার টুকরা প্রিয় সাহাবী, আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা কেমন ছিলেন, সব যেন সোনালী অতীত হয়ে গিয়েছে। তারা ইনসাফ কায়েম করেছে। সাহাবায়ে কেরাম জিন্দেগিতে ইনসাফ কায়েম করেছেন, পুরো জিন্দেগিতে ইনসাফ কায়েম করেছেন। হযরত ওমর, নাম শুনেন নাই মনে হয়? দুই একজন নাম শুনছেন মনে হচ্ছে। এটা আমাদের দেশের কোন ওমর মনে হয়, যে বাংলাদেশের টাকা বিদেশি নিয়ে বেগম পাড়ায় বাড়ি বানাইছে, এমন ওমর মনে হইতেছে। এমন ওমর না, রাসূল পাকের কলিজার টুকরা সাহাবী। চিন্তা করেন, যে লোকটা
যে লোকটা পুরো দুনিয়ার সব থেকে বড় কুখ্যাত যোদ্ধাদের একজন, হযরত ওমর, যার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলতো না, যারে ভয় পাইতো ডাইরেক্ট আবু জাহেল। আবু জাহেল লিডারই করতো, কিন্তু ওমরের বড় ভয় পাইতো, কারণ অত কারো কথা শুনে না, হঠাৎ আবু জাহেলেরই মাইরে দিব। এই জন্য কোনো পরামর্শে বসলে আগে ওমরের সাথে কথা বলতো, কারণ এই যে আবু জাহেল আর ওমর দুজনের নাম কিন্তু ওমর। আল্লাহু আকবার বললেন না? একজনের নাম ওমর ইবনুল খাত্তাব আর আরেকটার নাম ওমর ইবনুল হিশাম। আবু জাহেলের নাম ওমর, কিন্তু ইসলাম তার নাম দিয়েছে আবু জাহাল, মূর্খদের বাপ। তার বন্ধু ওমর ইসলাম বুঝতে পারলো, কিন্তু হে বুঝতে পারলো না। এজন্য ইসলাম তার নাম দিয়েছে আবু জাহাল, মূর্খদের বাপ, কিন্তু তার উপাধি ছিল আবুল হেকাম, হিকমতের লিডার। এত বুদ্ধি ছিল তার। ইসলাম তার নাম দিয়েছে, বলেন না, আবু জাহাল, মূর্খদের বাপ। যে কথা বলতে চাইলাম, হযরত ওমর কি ইনসাফ কায়েম করতেন, যার নাম শুনলে আল্লাহ রসুল বলছেন, ওমর, যদি তোমার নাম কোথাও শোনা যায়, শয়তানের লিডার যেটা, অরিজিনাল শয়তান যেটা, ডাইরেক্ট তোমার দেখলেই রাস্তা ছেড়ে চলে যায়। না, আলহামদুলিল্লাহ আরো পরে কইেন, আল্লাহু আকবার বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ থেকে সালাত পড়ে বাইরে হইছেন, খুব দ্রুত হাঁটতেছেন, সামনে দেখেন শয়তান আসতেছে, একবারে টাটকা যেটা, নির্ভেজাল, একবার ফরমালিন ছাড়া অরিজিনাল যে শয়তানটা, মেইন শয়তান, মানুষের সুরত দিয়ে আইতেছে, অরিজিনালটা। নবীজি বলে, যাক আসুক, আজকে কারে ধোঁকা দিতে যায় একটু দেখি, একটু কথাবার্তা বলি। অরিজিনাল শয়তান যেটা, যে আজাজিল ছিল, সে আসতেছে। নবীজি দেখলেন সেও আসে, রসুল দ্রুত গতিতে আসতেছে, রসুল তো নিচের দিকে তাকাই হাঁটতেছে। কিছু দূর হাঁটার পর দিকে শয়তানটা দেখা যায় না, অন্য রাস্তা দিয়ে শুধু দৌড়তেছে, দৌড়তেছে। আর দৌড়ায় কেন? দেখলাম আমার দিকে আসতেছে, এবং দৌড়ায় কেন? আশেপাশে তো কিচ্ছু দেখা যায় না। নবীজি বলেন, শয়তান দৌড়াস কেন? পিছনে একটু তাকান, পিছনে দেখেন। নবীজি পিছন দিকে তাকায়া দেখেন হযরত ওমর আসতেছেন। ওমর, আল্লাহু আকবার বললেন না? আমাদের একজন লিডার ছিলেন, আমাদের একজন নেতা ছিলেন হযরত ওমর, যাকে দেখলে শুধু দুনিয়ার কাফেররা ভয় পাইতো না, শয়তান তাদের লিডারও রাস্তা ছেড়ে দিত। ওমরে শুধু যে শয়তান ডরাইতো এটা না, আমাদের রসুলের স্ত্রী, আমাদের মা যারা ছিলেন, আম্মা জান, এরাও ওমরে ডরাইতো। রসুলরে কোন জিনিস বলবার আগে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ওমর যেন না জানে, তাহলে বেজার লাগিয়ে দেব। সকল স্ত্রীর একদিন রসুলকে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবারটা একটু বাড়াইয়া দেন। আর আপনি যেদিন আয়েশার ঘরে থাকেন, ওই দিন সাহাবীরা বেশি বেশি হাদিয়া তুফা পাঠায়, আমাদের ঘরে থাকলে কম পাঠায়, আপনি বলে দিবেন সবার ঘরে সমান দিতে। নবীজি বললেন, কে হাত দিয়ে দিব, কে দিব এটা কি আমি জানি না, কার ঘরে থাকলে দিবে না দিবে আমি তো জানি না, আমি কারে কি বলতাম? কয় না, আপনি বলা লাগবে, আপনি বলা লাগবে আমাদেরকে সমান করে, সবার ঘরে যেন সমান করে হাদিয়া দেয়। নবীজি বলেন, আমি তা পারবো না। নবীজির মেয়ে হযরতে ওমরের মেয়ে হাফসাও ছিলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ, আমাদের কথা শুনতে হবে। হঠাৎ রসুল শুনেন দরজাকে সালাম দিতেছে। নবীজি বুঝলেন হযরত ওমর, দরজা খুলে দিলেন, পিছনে তাকিয়ে দেখেন স্ত্রী একজনও নাই, সব ভিতরে। ওমর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার কথা শুনলাম? আমার মেয়ের। ভিতর থেকে মেয়ে বলতেছেন, আম্মা জান হাফসা, বাবা আমি কিছু কই নাই, আমরা কিছু কই নাই, রসুল যা দিবে তাতেও রাজি। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যদি উল্টা পাল্টা করে সব একসাথে তালাক দেন। আল্লাহ আপনার জন্য এর চাইতে ভালো ভালো নারী দুনিয়া রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। ভিতর থেকে আম্মা জানেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিচ্ছু দরকার নাই, যা আছে তা না দিলেও চলবে, কিন্তু ওমরের কথা আপনি শুনেন না। তো ওমর তো এমন ছিলেন, আমাদের লিডার তো এমনই ছিল। হযরত ওমর ফারুক তেমন ছিলেন। মদিনার মসজিদে মসজিদে জুমার খুতবা দিচ্ছেন ওমর। একদিন জুমার খুতবা, হঠাৎ করে জুমার মিম্বর দাঁড়িয়ে বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, ও সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে যাও, উপত্যকার দিকে নয়, পাহাড়ের দিকে যাও। সাহাবায়ে কেরাম মসজিদের মুসল্লিরা চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি?
ওমর খুতবা দিতেছে, খুতবার আগে পরে কোনো অংশের সাথে সারিয়ার সম্পর্ক নাই। সারিয়া আজ থেকে কতদিন আগে পারস্যের বিরুদ্ধে যুদ্ধে চলে গেছে। সারিয়া বলে ওমর চিৎকার করে কেন? খুতবা শেষ হলো, ওমরকে জিজ্ঞাসা করা হলো, ওমর সারিয়া বলে চিৎকার করেন কেন? ওমর বললেন, সারিয়া তো যুদ্ধে মদিনার থেকে 800, 1000, 1200, 1400 মাইল দূরে। কত দূরে? 1200, 1400 মাইল দূরে যুদ্ধ করেন হযরতে সারিয়া। আর ওমর মদিনায়। টেলিফোন ছিল? টেলিফোনের লাইন ছিল? ওমর বলতেছেন, আমি দেখলাম সারিয়া যুদ্ধের ময়দানে কোন দিকে যাবে চিন্তায় পড়ে গিয়েছে, পাহাড়ের দিকে না উপত্যকার দিকে। আমি দেখলাম কাফেরেরা সারিয়াকে, তার সমস্ত বাহিনীকে ঘিরে ফেলতেছে মেরে ফেলবার জন্য। ওই জন্য আমি চিৎকার করে বলছি, সারিয়া পাহাড়ের দিকে উঠো। সাহাবায়ে কেরাম কয়েকজন চিন্তা করে দেখেন তো, পাগলামির তো একটা লাইন আছে। 1400 মাইল দূরে যুদ্ধ করে আর উনি মদিনার মিম্বরে চিৎকার করে। আচ্ছা 1400 মাইল দূর কি আওয়াজ যাওয়ার কথা? আপনারা তো আসতে বললেন, বলেন না যাবে? সাধারণ নিয়ম অনুযায়ী যাওয়ার কথা না। মদিনার মানুষ চিন্তা করলো, দূর, যা কইছে তো কইছে, আমরা একটু পরীক্ষা করে দেখি। কয়েকদিন পরে তো সারিয়া যদি সত্যি বিজয় লাভ করে তো আসবেই। কিছুদিন পরে হযরতে সারিয়া বিজয়ী বেশে মদিনায় আসতেছেন। মদিনার উপকণ্ঠে সমস্ত মদিনার মানুষ অভ্যর্থনা জানাইতেছে আর ডাক দিয়ে বলছে, সারিয়া এটা সত্য কথা বলো তো, অমুক তারিখের অমুক জুমাবার তোমরা কি কোনো উমরের কথা শুনছো? সারিয়া বলছেন, কসম রব্বে পাকের জাতের, ওই দিন তো আমরা পরাজয় বরণ করতাম, আমরা তো একবারে পরাজয়ের মুখে চলে গিয়েছিলাম। এমন সময় হযরতে ওমরের গর্জন চিৎকার শুনে আমরা পাহাড়ের দিকে গিয়েছি এবং যুদ্ধে জয় লাভ করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আমাদের লিডার কেমন ছিলেন, আল্লাহ তার আওয়াজকে কত দূর পৌঁছে দিয়েছে। কথায় কথা চলে আসে তো। হযরত ওমর এমন এক ব্যক্তি, ওমর তো এমন এক ব্যক্তি, রাতে কে কি স্বপ্নে দেখে ওমর দিনে বলতে পারে। বিশ্বাস হয় না? আসতে বলেন, বিশ্বাস হয় না? কথা তো বলছিলাম বলবো, কিন্তু আমাদের সময় কমে গেছে, মোটামুটি 15 হয়ে গেছে, সময় কমে যাচ্ছে না? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। এবার কি বলতে চাই, ওমর কেমন ব্যক্তি ছিলেন ওই কথাটা বলবার জন্য আপনাদেরকে বলতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের খেলাফত কালে একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে, হযরতে আলী স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের সালাতের ইমামতি করতেছেন। হযরতে আলী সবার পিছনে মসজিদে নববীতে ফজরের সালাত পড়তে গেলেন। গিয়া দেখেন নামাজ এক রাকাত শেষ, আলী সবার পিছনে নামাজ শেষ করে বসে গেলেন। স্বপ্নে দেখেন একজন মহিলা তার গাছের, তার বাগানের প্রথম খেজুর এসেছে, খেজুরগুলা নিয়ে আলীর হাতে দিয়ে বলছে, আলী এগুলা বিশ্ব নবীর হাতে উঠাইয়া দাও, তিনি যেন খান, মসজিদের মুসল্লিদের মধ্যে বন্টন করে দেন। এটা আমার বাগানের প্রথম খেজুর এসেছে, বাগানে যেন বরকত হয়ে যায়। হযরতে আলী বলেন, আল্লাহ রসুলের হাতে দিলাম, সকলকে তিনি বন্টন করে দিলেন, আমাকেও একটা খেজুর দিলেন। স্বপ্নে দেখেন আলী, স্বপ্নে দেখেন আল্লাহর রসুল তাকে একটা খেজুর দিয়েছেন, আলী সেই খেজুর মুখে নিয়ে চাবাচ্ছেন। এমন সময় বাস্তব মদিনার মসজিদের আজান হয়ে গিয়েছে, তার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে রসুল স্বপ্নে তাকে যে খেজুর দিয়েছেন সেই খেজুরের স্বাদ আর দানা এখনো মুখে লেগে আছে। আল্লাহু আকবার। হযরত আলী বলেন, তাড়াতাড়ি উঠে গেলাম, ওযু করে মসজিদে নববীতে ফজরের সালাতের জন্য পৌঁছে গেলাম। গিয়ে দেখি হযরতে ওমর মসজিদের ভিতরে ফজরের সালাতের ইমামতি করেন। আমি তার পিছনে নামাজ দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষ হয়ে গেল, সবার পিছনে আমি বসে আছি। এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে এসে বলছে, আলী এই খেজুরগুলা তুমি হাতে নাও, আমিরুল মুমিনিন আমাদের খলিফার হাতে উঠাইয়া দাও, তিনি যেন খান, সাথীদের মধ্যে বন্টন করে দেন।
আমার বাগানের প্রথম খেজুর এসেছে, তিনি যেন একটু দোয়া করে দেন। হযরতে আলী বলেন, খেজুরগুলো হাতে নিলাম, বাস্তব হাতে নিলাম, ওমরের হাতে উঠাইয়া দিলাম, আর বললাম, ওমর এগুলো আপনি খান, সবার মধ্যে বন্টন করে দেন, মহিলার বাগানের জন্য দোয়া করবেন। ওমর সবাইকে বন্টন করে দিলেন, আলীকেও একটা খেজুর দিলেন। আলী খেজুর মুখে নিয়ে বলছেন, ওমর রে, খেজুরের তো চমৎকার স্বাদ রয়েছে, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? আমি আপনার কাছে আরেকটা খেজুর চাই। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন আর বলছেন, আলী শোনো, আল্লাহর রাসূল তোমাকে রাতে একটা খেজুর দিয়েছেন, আমি তোমাকে দুইটা দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। ওমর, আল্লাহর রাসূল তোমাকে একটা দিয়েছেন, আমি কেমনে দুইটা দিব? আলী সিজদায় পড়ে চিৎকার করে কাঁদতেছে, ওমরকে জড়ায় বলছে, ভাই আমি কি স্বপ্নে দেখলাম, শুধু স্বপ্নে দেইকা নামাজে আসছি, কারো কাছে তো বলি নাই, তুমি কেমনে জানলা? আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। চিন্তা করেন তাদের ঈমান কেমন ছিল, আর আমাদের ঈমান তো 500 টাকা দিলেই চেঞ্জ হয়ে যায়। কথা বলেন না কেন? একবার বিগত সময় আমার উপরে যেভাবেই হোক মামলা করা হলো, বড় মামলা, ডিজিটাল অ্যাক্টে মামলা। আমি বলতেছি, কারো তো মাঠে ময়দানে কথা বলি, জুলমের শিকার তো কম হয়নি, অনেকগুলা। তো আমাকে উকিলের পরামর্শ দিল, হুজুর 500 কোটি টাকার আপনি উল্টা মামলা দেন, মানহানি মামলা। আমি বললাম, দেখো হেরা দিতে পারছে, আমি কথা বলি ময়দানে, আমার মামলা দিছে ডিজিটাল অ্যাক্টে, তো সাইবার ক্রাইমে, আর আমি মামলা দিব। ওদের কাছে তো ওদের মান সম্মানের একটা লিমিট আছে। আল্লাহ আমাকে যে সম্মান দিচ্ছেন, এটা তো 500 কোটি টাকায় পাওয়া যাবে না, এটা তো আরো বেশি। আমি তাদের মতো মামলা দিতে পারি না। আল্লাহ আছে, আজকে আল্লাহ এমন আছে, আমাদের ইজ্জতকে আকাশ চুম্বি করে দিয়েছে, আর তাদেরকে বেইজ্জতির সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রব তো এটাই বুঝে। রব বলেছেন, এভাবেই তুমি চলো, দ্বীনের পথে চলো, কোরআন সুন্নাহর পথে চলো। রব যদি ইজ্জত দিতে চায়, কেউ তাকে বেইজ্জত করতে পারে না। ইন্না মাআল উসরি ইউসরা, সকল কষ্টের পরে সুখ আছে। কে বলেছেন? তো কথা লম্বা করতে চাই না, ওমরের কথা বলছিলাম। ওমর কঠিন জিনিস ছিলেন। আমার বন্ধুগণ, যে কথার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, লম্বা করতে চাই না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আমানতদার ছিলেন। আমরা শুধু সোনালী অতীতের দিকে যাই, আজ আমাদের কাছে এমন লিডার নাই। একবার হযরত ওমরের কাছে পৃথিবীর সব থেকে দামি পারফিউম এসেছে। ওমরের স্ত্রী বলছেন, স্বামীরে কি করবেন? আমি এগুলা বন্টন করে দেব। ওমর বলতে লাগলেন, বন্টন যেহেতু আমি করব। স্ত্রী বললেন, স্বামী আমার হাতে দেন, আমি এটাকে বন্টন করে দিই। আমার বলছেন, না না, আমার স্ত্রী বন্টন করতে পারবে না, আর কেউ দাঁড়াও। স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী কেন নয়, আমি কেন বন্টন করতে পারবো না? ওমর বলছেন, স্ত্রী রে, তুমি এই পারফিউম আতর বন্টন করতে গিয়া তোমার হাতে যদি সামান্য আতর লেগে যায়, আর এটা যদি তোমার বডিতে লাগাইয়া দাও, এটা তো পাবলিকের আমানত, পাবলিককে দেওয়ার জন্য এসেছে। তোমার বডিতে যদি 1 জর্রা পরিমাণ লেগে যায়, আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার। 1 ফুটা আতর বডিতে লাগলে বলতেছে আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। আর আমাদের সুরেরা আমাদেরকে খাইয়া একবার শূন্য করে দিয়া বিদেশে বাড়ি বানাইয়া ছাড়ছে। চিন্তা করেন একটু, কেমন ছিল আমাদের লিডাররা, ইসলামটা কেমন ছিল সমাজে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, কি বলতে চাই। এই ওমর কেমন ছিলেন সংক্ষেপ করে করে বলে যাই, লম্বা করতে চাই না, যে যদিও আমাদের সময় অনেক আছে। অসুবিধা হইতেছে না আপনাদের? সময় কিন্তু আছে, কিন্তু আপনাদের কষ্ট হবে কি নিয়ে চিন্তা করেন বেশি বেশি। একটু হাত তুলে আমরা দেখেন তো, দেখি কার কার কষ্ট হইতেছে এই পর্যন্ত। দেখছেন?
কষ্ট হইতেছে? হইলে একটু দাঁড়াবেন, একটু বসবেন। তাও আমি তো যত কম বলবো আমার লাভ। লাভ না? তাড়াতাড়ি চলে গেলাম, ওয়াজ অনেক দূরে, আজকে যাওয়া লাগবে অনেক দূরে, তো তাড়াতাড়ি চলে যাবি। কিন্তু আমার তো যত কম বলা যায় ততই লাভ। বেশি বললে তো আপনাদের উপকার নাকি? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না, বেশি বলবো না, শুধু শুনেন আমাদের সোনালী দিনগুলা কেমন ছিল। এক মিনিটে ঘটনা বলছি না, আমাদের সোনালী অতীত এমন ছিল, সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছেন আরব থেকে আজমে আফ্রিকায় গিয়া, শুনেন মুসলমানরা কয়েকশো আর কাফেররা 10 থেকে 50,000। লিডারের কাছে এসে বলছেন, লিডার, যার বিরুদ্ধে যুদ্ধ করতে আইছি হেরা তো কয়েক হাজার, আমরা যে কয়েকশো, ওরা তো পিষে আমাদেরকে মেরে ফেলবে। তিনি বলছেন, আমার সাথে আসো, নদীর পাড়ে আসো। নদীর পাড়ে এসে যেই নৌকা দিয়া, যেই জাহাজ দিয়া ওই পারে গেছিলেন, সবগুলো আগুন ধরে দিচ্ছে। বলো নাকি আপনি জ্বালাইয়া দিতেছেন কেন? জ্বালাইয়া দিলাম এই জন্য, তোমরা ভয় পাচ্ছ, ওরা শত শত লাখ লাখ হাজার হাজার, আমরা কয়েকশো, ওদের বিরুদ্ধে পারবো না, এই জন্য জ্বালাইয়া দিলাম। যুদ্ধ যদি আরম্ভ হয় তোমরা এই নৌকা দিয়ে পলায়ন করতে পারো। এখন জ্বালিয়ে দিলাম, পিছনে আমাদের সাগর আর সামনে কাফের, হয়তো জয়লাভ করব নচেত মরব, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ রব আমাদের সাথে আছেন। আল্লাহু আকবার। সব জ্বালায় দিছে, পিছনে যাওয়া যাবে। আর আমাদের লিডারেরা কর্মীদেরকে গুলি বন্দুকের সামনে ফেলে দিয়া এরা সবার আগেই ভাগে। এরা নাকি লিডার হইছে। চুরিরও তো একটা লিমিট থাকা দরকার। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, কেমন ছিলেন হযরত ওমর। এক পর্যায়ে একদিন, আপনারা জানেন হযরত ওমর মাঝে মাঝে মানুষের খবর নিতেন না, নিতেন না? বলেন না, খবর নিতেন। একদিন বাইরে হইছেন গভীর রাত্রে, পাবলিকের খবর নিতে। শুনছেন আপনারা, আমি মিলাবার জন্য শুধু বলছি। আমার গভীর রজনীতে বের হলেন, কিছু দূর যাওয়ার পরে শুনেন দুইটা মহিলার কণ্ঠ তার কান পর্যন্ত সেদ করলো, বেদ করলো। মা বলতেছে, মেরে দুধের মধ্যে একটু বেশি করে পানি মিশা, বাজারে বিক্রি করা লাগবে। মেয়ে বলতেছে, আম্মা জান, এই রাষ্ট্রের খলিফা ওমর জানতে পারলে মাথা জাগায় রাখবে না। মহিলা বলতেছে, ওমর দেখতেছেনি, এই গভীর রাত্রে ওমর কোথায় আছে সে তো দেখতে পায় না, তুই দুধের মধ্যে পানি মিশা। মেয়ে বলতেছে, আম্মা জান, আমি দুধের মধ্যে কেমনে পানি মিশাতে পারি? ওমর না দেখলেও তো ওমরের সৃষ্টিকর্তা আল্লাহ দেখতে পায়। এই বিশ্বাসটুকু ঢুকাতে চায়, রব দেখতে পায়। এই যুগে তো দুধে পানি মিশাইতো, আর আমাদের পানিতে দুধ মিশাই বিক্রি করে দেয়। এটা উল্টো হয়েছে কি? আমার বন্ধুগণ, আমার তার খাদেম আসলামকে বলছেন, আসলাম রে, এই বাড়িটা মার্ক কর, সকালে আসা লাগবে। আসলাম বাড়িটাকে মার্ক করে রাখলেন। ফজরের সালাতের পরে হযরত ওমর তার সন্তানকে বলছে, সন্তান আয় এখানে এক জায়গায় যাই। আব্বা কই যাইবেন? কই তোরে বিয়া করামো। আল্লাহু আকবার বললেন না? আরে ওর তো জান, বাংলাদেশের লিডারের কথা কই না, পুরা পৃথিবীর অর্ধেকের লিডার। আল্লাহু আকবার বলেন না? পুরা পৃথিবীর অর্ধেক, যার রাজ্যে সূর্য ডুবে না, এই ওমরের কথা বলতেছি। সকালবেলা ছেলেরা কয়, আয় তোরে বিয়ে করাবো। আব্বা আমার আবার কইলিয়ে যাও। কয় আস না। যাইতে যাইতে গভীর রাত্রে মরুভূমির সেই ভাঙ্গা ঝুপড়ি ঘরের দরজায় পৌঁছে গিয়েছেন। দরজা নক করে বলছেন, বলেন না এই ঘরের ভিতরে কে আছেন? মহিলা বের হয়েছে। জিজ্ঞেস করলেন, গতকালকে আপনারা দুধ আর পানি নিয়ে যে কথা বলছেন সব আমি শুনছি, আমি ওমর। মহিলা বলছে, হুজুর ভুল হয়ে গেছে, শুধু মাথাটা জায়গায় রাখেন। ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছি, মাথাটা ঠিক রাখেন, আর কিছু দরকার নাই। আমার বলছেন, মাথা ঠিক থাকবে কিনা পরে দেখবো। বলো তোমার মেয়েটা কোথায়? হুজুর মেয়েটারও মাইরেন না, আমারে মাইরে ফেলা। মেয়ে ভুল করে নাই, মেয়ে তো আমারে বুঝাইছিল, ভালো কথা আমি শুনি নাই। আমার বলছেন, মেয়েটাকে নিয়ে আসো। মেয়েটা বের হয়ে বলল, খলিফাতুল মুসলিমিন, দুষ্টা, কারণ আমাদেরকে ক্ষমা করে দেন, ভুল হয়েছে।
ওমর তার মাকে বলছেন, মা শুনেন, আপনার মেয়েকে কি বিয়ে দিছেন? কয় না, এখনো বিয়ে দিতে পারিনি, গরিব মানুষ, ঝুপড়িঘর, আমরা মরুভূমিতে দুধ বিক্রি করে থাকি, আমার মেয়েকে কে বিয়ে করবে? ওমর বললেন, আমার ছেলে আব্দুর রহমানকে নিয়ে এসেছি, আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার ছেলের জন্য আপনার মেয়েকে বলেন কি? আপনি খলিফা, অর্ধ দুনিয়ার খলিফা, আর আমি দুধ বিক্রি করে দুধে পানি মিশাই, এমন একটা মেয়েকে, এমন একটা মেয়ের মেয়েকে আপনি নেবেন? আমার বলছেন, দেখো তোমার মেয়ের যে আমানতদারি কালকে রাত্রে আমি চিন্তা করে পাই নাই, সে তো তুমি দুধে পানি মিশাবার কথা বলছো, মেয়ে তো মিশাই নাই। আমার ভয় দেখিয়েছে, শেষ পর্যন্ত আল্লাহর ভয় দেখিয়েছে। যেই মেয়ের ভিতরে অন্ধকার রাত্রে আল্লাহর ভয় থাকে, তার চাইতে ভদ্র ভালো মেয়ে আর হতে পারে না। এই মেয়েটাই আমার দরকার। এই মেয়ের বংশ থেকেই জন্ম নিয়েছিলেন এই পৃথিবীর বড় একজন খলিফা উমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহু আকবার বলেন। আলোচনার শুরুতেই বলছিলাম, পরিবার যদি সুন্দর হয়, ঘর যদি সুন্দর হয়, এমন সন্তান জন্ম নিতে পারে। আজকাল আমাদের পরিবারগুলো সুন্দর না, এই জন্য এমন সন্তানগুলাও জন্ম নিচ্ছে না। এই জন্য এমন দরকার আছে না নাই? আছে না নাই? একজন খলিফা, খলিফা বুঝতেছেন না আপনারা? অর্ধ জাহানের খলিফা, সুপার পাওয়ার। এই হযরত ওমরের কথা বললাম, তারা সম্পত্তি জমা করতেন না, গণনা করতেন না। শুনেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন রজনীতে বের হয়েছেন, তার সঙ্গে তার খাদেম আসলাম। গভীর রজনীতে পৌঁছে গেলেন এক ঝুপড়ি ঘরে। দূর থেকে শুনতে পান ছোট্ট ছোট্ট বাচ্চারা চিৎকার করে কাঁদতেছে আর বলছে, আম্মা জান, আপনি কি আমাদেরকে না খাওয়াইয়া মেরে ফেলবেন? আস্তে আস্তে করে ওমর পৌঁছে গেলেন, গিয়ে দেখেন একজন মহিলা চুলার মধ্যে কি যেন রান্না করে, বাচ্চাগুলা কান্দে। জিজ্ঞেস করলেন, কে মা তুমি? চুলার মধ্যে কি জাল দাও? আমার কোলে দেখে চুলার মধ্যে কিছুই নাই, শুধু একটু পাতিলের মধ্যে পানি গরম করে। কেন তুমি এগুলা করো? মহিলা ডাক দিয়ে বলছে, যুবক, কে তোমাকে চিনতে পারলাম না, আমি কেন গরম করি এই ফয়সালা আল্লাহ করবেন কিয়ামতের দিনে আমার আর উমরের মাঝখানে। আল্লাহু আকবার বলুন। ওমর চিন্তা করে আমার সামনে দাঁড়ায় রয়েছে, আমার ফয়সালা করবো আল্লাহ। ওমর তো ভয় পেয়ে গেছেন, কই কি আমি কি করলাম? কি হয়েছে মা? এই রাজ্যে আমি থাকি, ওমরের রাজ্যের খলিফা, আল্লাহর রাসূল তাকে আমানত দিয়েছেন নাগরিকের খবর নেওয়ার জন্য। ওমর গ্রামেও আসলো না, এই রাস্তাগুলা ধুলিবালিতে মরে যায়, একদিন খবর নিল না। আমার বাচ্চাগুলা প্রতিদিন না খেয়ে কান্না করে করে রাত্রে ঘুমাইয়া যায়, আর আমি এইভাবে পানি গরম করতে থাকি। খাবার হচ্ছে হচ্ছে দেখে যেন সন্তানগুলা ঘুমাইয়া যায়, এইভাবে ধোঁকা দিয়ে দিয়ে সন্তানগুলা রাত কাটাইয়া দেয়। আমি তাদেরকে কোনো খাবার দিতে পারলাম না। ওমর এই রাজ্যের খলিফা আজ পর্যন্ত খবর নিল না। এই জন্য আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, ওই ওমর আর আমার মধ্যখানে কিয়ামতের দিন ফয়সালা হবে। আমার নিজেকে সামনে রাখতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে লাগলেন। কিছু দূর এসে বালির মধ্যে সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই মহিলাকে আমি আবার ব্যাক করা পর্যন্ত হায়াত দেওয়া, আমি যেন যেতে পারি। বাইতুল মালে আসলেন, রাষ্ট্রীয় কোষাগারের দরওয়াজা খুললেন। আসলামকে বলছেন, আসলাম রে, এখান থেকে আটার বস্তাগুলো আমার কাঁধে উঠাইয়া দে। আমার অর্ধ জাহানের খলিফা আসলাম, বস্তাগুলা, আটা বস্তাগুলা আমার কাঁধে উঠাইয়া দে, জবের বস্তাগুলা আমার কাঁধে উঠাইয়া দে, কিছু সবজি দে, কিছু জিনিস দে। আসলাম বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি তো খেদমতের জন্য আপনার দরবারে হাজির, আপনার কাঁধে কেন উঠাবে? এগুলা তো আমার কাঁধে দেওয়ার কথা। হযরতে ওমর আসলামের কপালে চুম্বন করে বলছেন, আসলাম রে, কিয়ামতের দিনে গুনাহের বোঝা কি তুই আমার গুনাহের বোঝা কাঁধে নিবি নাকি? আমার গুনাহের বোঝা কি তুই কাঁধে নিবি? আসলাম, যে দৃশ্য চোখে দেখে এসেছি, নির্ঘাত ওমর কিন্তু আল্লাহর আদালতে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না রে আসলাম।
আমার কোনো রাজ্যের দরকার নাই, ক্ষমতার দরকার নাই। আমি পাবলিকের নাগরিকের জবাবদিহি নিয়ে কবরে যেতে চাই না। আসলাম আমার কাঁধে উঠাইয়া দে, আর না হয় বল কিয়ামতের দিনে জবাবদিহি তুই করবে। আসলাম ওমরের কাঁধে বস্তাগুলো উঠাইয়া দিয়েছে, ওমর হাঁটতে পারে না, এতগুলো ভার দিয়েছে। আসলাম পিছনে পিছনে যায় আর বলে আল্লাহ, একটা বার তাকাইয়া দেখো তোমার ওমর অর্ধ জাহানের খলিফা বিছানা ছেড়ে দিয়া, সব কি চেয়ার ছেড়ে দিয়া কোথায় যেন বস্তা নিয়ে যায়। যাইতে যাইতে মহিলার বাড়ির কাছে পৌঁছে গেলেন, গিয়ে বলছেন, মহিলা এই ঝুপড়ি ঘরের কাছে পৌঁছে গেলেন, গিয়ে বললেন, মারে তুমি বসো, আমি রান্না করি। মহিলাকে বসায়া দিলেন, নিজের হাতে রুটি তৈরি করলেন, নিজের হাতে রুটি বানালেন, নিজের হাতে গোশতগুলা বোনা করলেন, সন্তানগুলাকে ঘুম থেকে উঠালেন, আর নিজের হাতে তাদেরকে খাইয়ে দিলেন। বাচ্চাগুলাকে নিজের হাতে খাইয়ে দিয়া, তাদের ঘরে সবকিছু দেয়া, বাচ্চাগুলাকে নিজের মাথায় হাত বুলিয়ে বলছেন, তোমরা আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। মহিলা চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, যুবকরে তোমাকে চিনলাম না, ওমরকে যদি খলিফা না বানাইয়া আল্লাহ তোমাকে খলিফা বানাইতো, আল্লাহ যদি তোমাকে খলিফা বানাইতো, এর চাইতে বড় চাওয়া পাওয়ার পৃথিবীতে আর ছিল না। আমার চিৎকার করে বলছেন, মা এই কাগজটা হাতে নেন, আগামীকালকে আপনি ওমরের দরবারে যাবেন, ওখানে আমি থাকবো, আপনার সব বিষয়গুলো আমি দেখব। এই বলে মহিলার কাছ থেকে বিদায় নিয়া বাচ্চারা হাত উঠে দোয়া করে আর বলছে, আল্লাহ বাপ নাই, যে যুবকটা আমাদেরকে আজকে নিজের হাতে খাইয়ে দিয়া 2-3 মাসের খাবার দিয়ে গেল, আল্লাহ এই যুবকটাকে আল্লাহ রসুলের সঙ্গে জান্নাত দিবা। পরের দিন সকালবেলা মহিলা তার 2-3টা বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে চলে গিয়েছে। ওমরের দরবারে গিয়ে দেখে যেই লোকটা ওমরের চেয়ারে বসা, সেই লোকটা গতকালকে কান্দে করে বস্তা নিয়ে গেছে। পাবলিকরে জিজ্ঞাসা করে, বলো রে এই লোকটাকে? মহিলা বলছেন, মহিলাকে সবাই বলছেন, এর নামই তো আমাদের খলিফা। মহিলা চিৎকার করে কান্দে আর বলো, তোমরা আমারে বাঁচাও, কালকে এই যুবকের সঙ্গে যে খারাপ ব্যবহার করেছি, আর বলে দিয়েছি ওমরের সঙ্গে যে খারাপ খারাপ কথা বলেছি, ওমরকে আল্লাহর আদালতে দাঁড় করাতে চাইলাম। সত্যি যুবকটা তো ওমর ছিল। ওমর আস্তে করে মহিলাকে কাছে নিলেন, নিজের চেয়ার ছেড়ে দিলেন, বসায়া দিলেন চেয়ারে, হাতের মধ্যে চাবুক দিলেন, চাবুক দিয়া বলছেন, মা ঠিক মতো তোমার খবর নিতে পারি নাই। ওমর, কেন আগে তোমার খবর নিতে পারলাম না? চাবুক তোমার সামনে রেখে দিলাম, যতক্ষণ মন চায় পিঠটা আমি খুলে দিলাম, পিটাইয়া পিটাইয়া রক্তাক্ত করে তুমি প্রতিশোধ নিবা। এরপর আমি ওমরকে কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আসামি বানাইও না। মা চাবুক দিয়ে যতক্ষণ মঞ্চে আপনি আমাকে আঘাত করেন, নির্যাতন করেন, ওমর কেন আপনার খবর ঠিক মতো নিতে পারলো না? কিন্তু আল্লাহর আদালতে আমাকে বিপদে ফালাইয়া দিয়েন না। মহিলা কান্দে আর বলে, ওমর আমাকে ক্ষমা করে দিও। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে বোঝাতে চাই, ওমর কেমন মানুষ ছিলেন, আমাদের সোনালী অতীতগুলা কেমন ছিল, লিডারেরা কেমন আমানতদার ছিলেন, কেমন ভদ্র ছিলেন। সুতরাং এই বাংলাদেশ সহ গোটা দুনিয়াকে, বিশেষ করে বাংলাদেশকে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ যদি বানাতে হয়, এমন ইনসাফওয়ালা আমানতওয়ালা রাষ্ট্র যদি তৈরি করতে হয়, একমাত্র উমরের মতো একজন খলিফার দরকার, রাষ্ট্রনায়কের দরকার। আমরা জুলুমের জায়গায় আরো জুলুম চাই না, আরেকজন আসবে আবার জুলুম করবে। আমরা সকল জুলুমের অবসান করে দিয়া এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, চাই কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে পড়েন আমিন। আমার জন্য দোয়া করবেন, আর লম্বা করতে চাই না, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে ইনশাআল্লাহ।